আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা শেয়ার করি আপনাদের মাঝে। বাংলাদেশ থেকে নাকি যারা নতুন অবস্থায় সৌদি আরব আসতে চাইতেছেন, অনেকে আছে যে ফ্রি ভিসায় আইসা পড়ে। ফ্রি ভিসা বলতে মনে করেন যে এটা হচ্ছে যে আপনার কফিল থাকবে, অবশ্যই কফিল থাকবে, আপনার আকামাও থাকবে, কিন্তু আপনি যে 1 বছর কাজ করবেন এই সৌদি আরব, একটা বছর পরে আবার আপনাকে আকামা রিনিউ করতে হবে, মানে নতুন করে আবার বানাইতে হবে। ওইখানে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হবে। আর যারা নতুন অবস্থায় সৌদি আরব আসে তাদের বেতন, যারা নাকি কাজ জানে না, মনে করেন হাইস্টে গেলে পরে 2000 থেকে 1800 টাকা এর মধ্যে বেতন থাকে। তার ভেতরে 3 বেলা খানা নিজের, আর যাবতীয় খরচ যা আছে সব কিছু নিজের বহন করতে হবো। ওই হিসাব করে যা দেখলেন, এই বাহিরের কাজে আইসা কোনো শান্তি পাইবেন না ভাই। আরও আপনার বছর শেষে একটা টেনশন আসবো আগলা, যে আমার আকামা বানাইতে হবো, এটা করতে হবো, এটা করতে হবো। আবার বাহিরে কাজে ভাই খুবই কষ্ট। কারণ মনে করেন যে আপনি একটা কাজ ধরলেন, ওইখানে গেলেন কাজে, হইতে পারে ওইখানে সাইট ম্যানেজার বা ইঞ্জিনিয়ার যারা আছে আপনাকে পছন্দ করলো না, তখন আপনাকে ওখান থেকে বাই করে দেওয়া হবে। যে কয়দিন কাজ করবেন ওই কয়দিনের বেতন উঠাইতে প্রায় 2-3 মাস সময় লেগে যায়। আর এইসব বাহিরের কাজে ভাই কোনো নির্ভরশীল নাই যে আপনার এখানে কাজ থাকবো এত মাস এত বছর, এগুলো বলা যায় না। তো যারা নাকি নতুন আসবেন সৌদি আরব, আমি সাজেশন করব যে আপনারা যে কোনো একটা কোম্পানির ভিসা বা বাসা বাড়ির কফিলের ভিসায় ডাইরেক্ট আসেন। আপনার বেতন কিছুটা কম থাকলে পরেও আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন। খাওয়া থাকা, তারপরে ইকামা, মেডিকেলের ইন্স্যুরেন্স, যাবতীয় যত কিছু আছে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। আর দেশ থেকে যারাই আসবেন ভাই, আমার কথাই একটাই, আপনারা দক্ষ হয়ে আসেন। কারণ বিদেশে অদক্ষের কোনো দাম নাই ভাই। আপনারা যে কোনো কাজ, হাতের কাজ সম্পূর্ণভাবে শিখে তারপরে বিদেশে মাটিতে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।